আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে মনে হয় আমি কিছুদিন আগে আমার এই দেখেন এই মরিচ গাছগুলো ছোটো ছোটো দেখাচ্ছিলাম, একদম ছোটো ছিল। এই যে দেখছেন মরিচের অবস্থা, দেখেন একদম পুরো গাছ কালো হয়ে আছে মরিচ, দেখছেন? হ্যাঁ, তো এখন বিষয় হয়েছে কি, দেখেন এদিকে কিন্তু আরও কিন্তু গাছ আছে। তো আমার হিসেবে হচ্ছে কি, আপনার যাদের নাকি বাড়ির মধ্যে ছাদ আছে, যাদের বাড়ির মধ্যে ছাদ আছে, কারণ ছাদের মধ্যে কিন্তু ছাদ কিন্তু এমনি খালি পড়ে থাকে। তো আমরা যদি ছাদের মধ্যে এরকম টুকটাক গাছ লাগাই, তাহলে কিন্তু আমরা এই যে একটা সময় কিন্তু মরিচ কেজি কত 800-1000 টাকা মরিচের কেজি থাকে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু এই মরিচটা না, এই কালো মরিচটা না, কিন্তু এই কালো মরিচটা কিন্তু আপনার এটা কিন্তু কোনো ইয়া নাই, ফরমালিন নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? আপনি নিজের হাতে তৈরি করতেছেন, নিজের হাতে খাইতেছেন, ঠিক আছে? তো এখান থেকে আরও বিভিন্ন এই দেখেন এদিকে আছে আরও অন্য অন্য মরিচের গাছের ছাড়া। তো এই যে দেখেন এটার মধ্যে মরিচ এখন আয় নাই, এটা লাগাইছি কিছুদিন আগে। আর আমি কিছুদিন আগে যে আপনারা ভিডিওটা দিয়েছিলাম, মনে হয় এটার মতো এই গাছটা মনে হয় ওইটার মতো ছিল, ঠিক আছে? তো এই যে একটা জিনিস দেখেন, আপনার এই ছাদের উপরে আমি এই টপ দিয়া টপের মধ্যে গাছগুলো লাগাইছি। ওই দেখেন এদিকে আছে, এই যে এদিকে, ঠিক আছে? এই যে আরেকদিকে একটা চারা দেখেন, এই যে একটা চারা দেখেন, এটা দেখেন ছোট্ট কিন্তু চারা, একদম ছোট্ট, দেখেন সবগুলা মরিচ, দেখছেন কি সুন্দর লাগে, সবগুলা মরিচ, দেখছেন? তো বিষয় হচ্ছে কি, আমরা চাইলে কিন্তু আমরা ছাদের মধ্যে এই গাছগুলো করতে পারি। এই যে দেখেন একদম আছে বাইগন গাছ, এই বাইগন আজকে মানে বাইগন পায়রা নিছে, ঠিক আছে? আজকে বাইগন পায়রা নিয়ে ফাঁক করছে, ঠিক আছে? তো এগুলো এখনও বড় হয় নাই, মানে পর্যাপ্ত পরিমাণ বড় হয় নাই, যে গাছগুলোতে নাকি অ্যাভেলেবেল আপনার ধরবে, ঠিক আছে? তো এদিকে দেখেন আরও এই যে এগুলো কিন্তু আপনার এই যে ক্ষেতের মরিচ যেটা দিয়ে নাকি তরকারি ভাগ করা হয়, দেখছেন? এগুলো এই যে ওইদিকে আছে, এই যে এদিকে আছে। তো এদিকে আপনার ধনিয়া পাতা, তো এই যে এদিকে দেখেন এই যে বেগুন কিন্তু আজকে পায়রা নিছে, এই যে ওইদিকে, এই যে দেখেন এই যে এদিকে দেখছেন, এই যে বেগুন কিন্তু আছে, ঠিক আছে? তো বিষয় হয়েছে কি, শুধু আপনার এই বেগুন গাছ মরিচ গাছ না, আমার এখানে দেখেন আরও গাছ আছে ছাদের উপরে। তো একটা জিনিস কি, একটা সময় কিন্তু সবজির দাম অনেক থাকে বাজারে। তো এই যে দেখেন এই টমেটো গাছ দেখেন, এই যে টমেটো, আমি মনে হয় টমেটোর থেকে প্রায় অনেক দিন 8-10 দিন ধরে খাইতেছি। তারপর দেখেন এই যে টমেটো দেখেন অনেক সুন্দর, দেখছেন টমেটো কীভাবে ধরছে? এই যে এদিকে দেখেন পাইকার হয়েছে, আজকেও মনে পাক করছে, আজকেও এখান থেকে টমেটো নিয়ে পাক করছে। তাহলে এটা এগুলো কি আমার নিজের হাতে দেখেন লাল, যে একটা জিনিস আমরা দেখাই, এই যে দেখেন একদম লাল, এই যে দেখেন টমেটো দেখাই আমি, এখানে কিন্তু কোনো মেডিসিন নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? কিন্তু খুব সুন্দর দেখেন, দেখছেন একদম লাল, মানে এর মধ্যে কোনো ফরমালিন নাই, কিছু নাই। তাহলে একটা জিনিস দেখেন, আমি যেহেতু আমার বাড়ির ছাদ আছে, তো চাইলে কিন্তু বাড়ির ছাদের মধ্যে পুরুষ মানুষ না, মহিলা মানুষও এগুলো করতে পারে, ঠিক আছে? তো আপনি এগুলো কীভাবে করবেন? এই যে দেখেন আমার এই যে টপগুলো দেখেন, এগুলো হচ্ছে কি ডিম বাইগনের চারা, ঠিক আছে? বাইগন ধরতেছে। তো আমরা কী করছি, এগুলো দেখেন এই যে এই টপের মধ্যে প্রথম এই যে গোবর আর মাটি মিশিয়ে দিয়েছি, দেওয়ার পরে তারপর আপনি কিছু রাখার পরে লাগাইছি। এই যে এদিকে দেখেন, যে এটা কি, এই যে দেখেন বেগুন, এটা কী বেগুন? কালো বেগুন যেটা আর কি, যে কালো ভুট্টা বেগুন মনে হয় এটা সম্ভবত, এই যে ভুট্টা বেগুন, ঠিক আছে? ভুট্টা বেগুন এটা, ঠিক আছে? তো এখানে আবার দেখেন মরিচের চারা আছে, দেখেন মরিচ কীভাবে ধরছে সুন্দর করে। তখন বিষয় হয়েছে কি, আমরা চাইলে এই যে এদিকে দেখেন এটা কি, এটা হচ্ছে ডিম বাইগন, এই যে বাইগন দেখা যায়নি বাইগনগুলা, এই যে দেখেন ডিম বাইগন, ঠিক আছে? তো আমরা চাইলে কিন্তু যাদের বাড়িতে ছাদ আছে, ছাদের মধ্যে চাইলে কিন্তু আপনি এরকমভাবে ফসল করতে পারেন। শুধু এদিকে না, দেখেন আমি আরেকটা জিনিস দেখে দেখেন এদিকেও আছে আমার, এই যে দেখেন এদিকেও কিন্তু, এই যে দেখেন টমেটো গাছ কিন্তু এদিকেও আছে, দেখছেন টমেটো অনেক, দেখছেন প্রচুর ফলাইছে, এই যে দেখেন এদিকে দেখেন, দেখছেন প্রচুর কিন্তু শুধু টমেটো আর টমেটো। তো বিষয় হয়েছে কি, আমরা চাইলে যাদের বাড়ির ছাদ আছে, হয়তো অনেকে দেখা যাচ্ছে কি বিদেশে থাকে, বিদেশে থাকে, বাড়িতে ভাবিরা থাকেন, কারণ হচ্ছে কি প্রত্যেক দিন যাওয়া লাগে তরকারির জন্য। তো আপনারা চাইলে কিন্তু ছাদের উপরে যদি এই কৃষিগুলো করেন, আপনি একদম পিওর যে জিনিসটা এগুলো খাইতে পারতেছেন, ঠিক আছে? আর জিনিসটা কি, আপনি বাজার থেকে কিনতে হইতেছে না, ঠিক আছে? তাহলে দর্শক, আপনারা চাইলে এরকম বাড়ির ছাদের মধ্যে ফসল ফলান, আর আমাদের দেশটাকে ভালো করে সাজানোর চেষ্টা করুন। কারণ আপনি যদি ফসল কিনতে না হয়, সবজি কিনতে না হয়, তাহলে কিন্তু সবজির দামটা এমনিতেই কম থাকবে। আর আমরা চাই যেন আমাদের বাংলাদেশে সবসময় সবজি এবং নিত্যপণ্য যে খাদ্যদ্রব্যর যে জিনিসগুলো দাম নিয়ন্ত্রণ থাকুক। আর ওইগুলো নিয়ন্ত্রণ রাখতে গেলে অবশ্যই প্রত্যেকটা মানুষের জায়গা থেকে চেষ্টা করতে হবে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।